আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টটা কি এবং এই দুইটার পার্থক্যটা দেখব। তো HTML এ ব্লক লেভেল এলিমেন্ট কিছু আছে, ইনলাইন এলিমেন্ট আছে। তো আমরা ব্লক লেভেলটা প্রথমে বোঝার চেষ্টা করি। ধরুন প্যারাগ্রাফ লিখতেছেন আপনি, দিস ইজ এ প্যারাগ্রাফ, হ্যাঁ? তো দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা দেখাচ্ছে। আপনি ধরুন আবার লিখলেন, দিস ইজ এ প্যারাগ্রাফ 2, ওকে দেখাচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই দিস ইজ এ প্যারাগ্রাফ, এই যে লেখাটা, এই লেখাটা কি মানে আসলে খুবই বড় যে এখানে ব্রাউজারে ডিসপ্লে করতে তার জায়গা হচ্ছে না এমনটা কি না। সে কিন্তু এইটুক পর্যন্ত জায়গা নিচ্ছে, অর্থাৎ অল্প একটু মানে এই জায়গা পর্যন্ত, আরও অনেক দূর জায়গা আছে। তবুও তারপরে যখন আমি আরেকটা এলিমেন্ট লিখলাম, সেটা কিন্তু পরের লাইন থেকে শুরু হয়েছে। HTML এ ব্লক বা ইনলাইন লেভেল যে এলিমেন্টগুলো আছে সেগুলো আসলে মানে জিনিসটা এরকম যে আপনার হচ্ছে ট্যাগগুলো আমরা ইউজ করি না HTML এ, যেমন বিভিন্ন ট্যাগ, পি ট্যাগ, ফরম ট্যাগ, এই ট্যাগগুলোর আসলে ডিসপ্লে করার ধরনটাই কিন্তু বোঝাচ্ছে ব্লক বা ইনলাইনের মাধ্যমে। তো আমরা যদি পি ট্যাগটা লিখি তাহলে বুঝতেছি সে যতটুকুই হোক না কেন তার লাইনের ভিতর আর কাউকে কিন্তু ঢুকতে দেয় না, অর্থাৎ সে যে ব্রাউজারের ফুল ওয়াইড নিয়ে আসে, তারপরে কিছু লিখলে সে পরে আসে। তো এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমি একটা ইনলাইন সিএসএস লিখতেছি, এটা রিকমেন্ডেড না, আমি শুধু বোঝানোর জন্য লিখতেছি। আপনারা এটা কখনোই করবেন না। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, যদি আমি সেভ দেই দেখুন, এই দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এইটা এইটুকু হলো, সে কিন্তু এই পিট একটা ফুল ওয়াইড নিয়ে আসে, এখানে আর কাউকে আসতে দেয়নি। পরেরটাও কিন্তু সেম, পরেরটা যদি আমি এই জিনিসটাই কপি করে নেই এখানে দেখাই, ওকে, ফুল ওয়াইড নিয়ে আসে। এটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। মানে এই ট্যাগগুলো কি করে, পি ট্যাগ আরও কিছু ব্লক লেভেল এলিমেন্ট আছে, আমি দেখাবো সবগুলো আসলে কোনটা কোনটা। আমি আগে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। এই ব্লক লেভেল এলিমেন্ট কাউকে আসলে তার যে রোটা তাতে আসতে দেয় না, সে ফুল ওয়াইডটা নেয়, যতটা ওয়াইড অ্যাভেলেবেল পায়। আর ইনলাইন এলিমেন্টটা কি, ইনলাইন এলিমেন্টটা এর বিপরীত। ব্লক, ওকে, ইনলাইন দেখবো এবার আমরা। আমরা যে এ ট্যাগ শিখেছি না, এ ট্যাগ, ওকে, এসএফের মধ্যে একটা লিঙ্ক থাকে, আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি। তো আমরা কোনো লিঙ্কে দিচ্ছি না, আমরা হ্যাশ সাইনটা দিচ্ছি, ওকে। এখানে লিখলাম দিস ইজ এ লিঙ্ক। আচ্ছা, দিস ইজ এ লিঙ্ক দেখাচ্ছে, ভালো কথা। তো আমরা যদি আবার লিখি দিস ইজ এ লিঙ্ক টু লিখলাম এবার, দেখুন দিস ইজ এ লিঙ্ক, দিস ইজ এ লিঙ্ক টু, দিস ইজ এ লিঙ্ক ট্যাগ শেষ হয়েছে কিন্তু দিস ইজ এ লিঙ্ক থেকে। তারপরে দিস ইজ এ লিঙ্ক টু যে আমি লিখলাম, এটা কিন্তু নতুন লাইনে শুরু হয়নি, এটা কিন্তু সেম লাইনেই আছে। এটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট হচ্ছে HTML এর সেই ট্যাগগুলো, সেগুলো যেগুলো আসলে কি করে, যতটুকু তার জায়গার দরকার, অর্থাৎ তার কন্টেন্ট যতটুকু আছে সে ততটুকুই নিয়ে তারপরে অন্য আরেকটা এলিমেন্টকে কি করে আ- রাখার সুযোগ দেয়, অর্থাৎ আমরা আরেক অন্য একটা এলিমেন্ট ওখানে লিখতে পারি। তো আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিয়ে একটু চেক করে দেখাই আপনাদেরকে, দেখুন এই প্রথমেরটা এই যে এতটুকু জায়গায় নিচ্ছে, মানে তার যতটুকু কন্টেন্ট সে অতটুকুই নিছে। পরেরটা তো দেই, পরেরটা দেখবেন সেম, তার যতটুকু দরকার সে ততটুকুই নিচ্ছে, দেখুন ততটুকুই নিচ্ছে। তার মানে জিনিসটাই ক্লিয়ার, ব্লক লেভেলটা ফুল ওয়াইড নেয়, তার যতটুকু জায়গায় অ্যাভেলেবেল থাকে রাইট সাইডে সম্পূর্ণটুকু নিচ্ছে, বা লেফট সাইডে বলেন একদম ফুল জায়গা নিচ্ছে। ইনলাইন এলিমেন্ট কি করে, তার যতটুকু কন্টেন্ট অতটুকুই সে নেয়। ব্লক লেভেল এলিমেন্ট কিন্তু একটা নতুন লাইন থেকেও শুরু হয়, যেমন আপনারা যদি এই যে দিস ইজ প্যারাগ্রাফ টু, এইটা যদি আপনি এই ইনলাইন যে আমাদের এলিমেন্ট আছে 2 নম্বর, তারপরে যদি দেন, সেভ দেন, সে কিন্তু দেখেন যে শুধু যে সে ফুল ওয়াইড নেই এমনটা না, সে কিন্তু একটা নতুন লাইন থেকেও শুরু হচ্ছে। সে কিন্তু এই যে দিস ইজ এ লিঙ্ক টু এর পরে শুরু হচ্ছে না, একদম ফ্রেশ নিউ লাইন থেকে শুরু হচ্ছে।
এটাই হচ্ছে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টের পার্থক্য। তো এই ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো এবং ইনলাইন লেভেল এলিমেন্ট কোনগুলো এগুলো আমরা দেখব। এই W3 স্কুলে সুন্দর একটা আছে আসলে কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট, কোনগুলো ইনলাইন এলিমেন্ট এবং কোনগুলো আসলে বেশি ইউজ হয় সেগুলোর একটা সুন্দর লিস্ট আছে। তো এখানে একটু বলাও আছে, আসলে বোঝানো আছে ব্লক লেভেল এলিমেন্ট কি, ইনলাইন লেভেল এলিমেন্ট কি। দেখুন একটু এটা বর্ডার দিয়ে বোঝাই দিচ্ছে, একদম ফুল ওয়াইড নিচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এবং এই যে মানে মোস্ট ইউজ কিছু ব্লক লেভেল এলিমেন্টের লিস্ট দিয়েছে এখানে, এই এলিমেন্টগুলো আসলে ব্লক লেভেল এলিমেন্ট। দেখুন আমরা এর মধ্যে কি শিখেছি, আমরা যেমন ওএল শিখেছি, পি শিখেছি, প্রি শিখেছি, ইউএল শিখেছি, এই যে এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি? ইনলাইন এলিমেন্ট তো জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে তার যতটুকু তার কন্টেন্ট সে ততটুকুই জায়গা নেয়। এই যে এখানে হচ্ছে কিছু ইনলাইন এলিমেন্টের লিস্ট, এর মধ্যে আমরা কিছু শিখেছি যেমন আমরা আজকে ইউজ করলাম, এটা একটা একটা ইনলাইন এলিমেন্ট। তারপর যে বিআর লাইন ব্রেক করি, এটা একটা ইনলাইন এলিমেন্ট। তারপর আই ট্যাগ এটা আমরা শিখেছি, এটা একটা ইনলাইন এলিমেন্ট। এই যে এমফেসাইজ করে, এটা একটা ইনলাইন এলিমেন্ট। এই যে তারপর ইনপুট, এটা একটা ইনলাইন এলিমেন্ট। তারপর যেমন এই যে লেবেল আমরা খুব ইউজ করতেছি কয়েকটা ভিডিও থেকে, ইনপুট আর লেবেল এটাও একটা ইনলাইন এলিমেন্ট। তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।